গত কয়েকদিন যা হয়েছে তা কি কখনো ভোলা যাবে? নজিরবিহীন এই কারফিউ দিয়ে সৈন্য সদস্য নামিয়ে ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি সামাল দিতে হয়েছে সরকারকে। রাস্তায় রাস্তায় ধ্বংস, এখন দৃশ্যমান বাজেট বরাদ্দ দিয়ে সেই ধ্বংসচিহ্ন হইতে মুছে ফেলা যাবে। একদিন সেটা মুছেও যাবে, কিন্তু যে মায়ের বুক খালি হলো, যে শিশুর বাবা হারালো, যে বোনেরা তাদের ভাই হারালো, কিশোর তরুণ তো সামনে থেকে তাদের বন্ধুরা মারা গেল, সেই সব স্বজনরা বন্ধুরা মানুষ ক্ষত ছিন্ন কেউ কখনো কি নিরাময় করতে পারবে? কোটা সংস্কার আন্দোলন করে সারা দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ, সহিংসতা, প্রথম আলোয় সর্বশেষ মানুষের মৃত্যুবরণ করা। এই কোটা আন্দোলনে নিরীহ মানুষ, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, তা কি ভোলা যাবে কখনো? যারা নিহত হয়েছে তাদের একটা বড় অংশ শিক্ষার্থী, তরুণ, রয়েছে শিশু, কিশোর, ও তারা সবাই মিছিল গিয়ে বিক্ষোভ করতে গিয়ে নিহত হয়েছে তাও নয়। কেউ পড়ার টেবিলে পাশের জানালা দাঁড়িয়ে, কেউ বারান্দা দাঁড়িয়ে, কেউ আবার ক্রেতার বাসায় দুধ দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে। যেই মায়ের বুক খালি হয়েছে সেই মা কি কখনো এই কষ্ট, এই যন্ত্রণা কখনো কাউকে বুঝাইতে পারবে? হয়তো কখনো পারবে না। মৃত্যু পর্যন্ত ওই কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। কখন সে জানে তার সন্তান কখনো তার বুকে এসে আর কখনো মা বলে ডাকবে না, জড়িয়ে ধরবে না। এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন, আজ সারা দেশে 3টার দিকে চালু হবে মোবাইল 4G সেবা, 5G করে বোনাস পাবে গ্রাহকরা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আজ রাজধানী আগারগাঁও বিটিআরসি ভবন এক ফিক্সিংয়ে এই কথা জানিয়েছে দেশটির ইন্টারনেট পরিস্থিতি অপারেটর সরকার। তবে 5 দিন ইন্টারনেটবিহীন থাকার পর 23 জুলাই রাতে সীমিত পরিসরে অগ্রাধিকার ভিত্তিক কিছু প্রতিষ্ঠানের জন্য ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। পরের দিন 24 জুলাই সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। যদিও ইন্টারনেট সেবা এখন আগের মতো স্বাভাবিক নয়। দেশের হার পরিস্থিতিতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমার ধন্যবাদ।